রান্না রেখে সবসময় আমাকে এবং তাড়াতাড়ি করে বের হয়ে যেতে হয়, যেটা মাঝে মাঝে এমন রাগ হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আজকে আমি প্রথম আমার ভাইয়ের দিয়ে রাইস কুকারে ভাত বসালাম। এতদিন তুলে রাখছিলাম, ভাবছিলাম বসাবো বসাবো, তো পরে ভাবলাম যে না, এবার ব্যবহার করাই যাক। যেহেতু জিনিস একটা রয়েছে ঘরে, তো রান্নার কাজটা বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। আর শুক্রবার যেটা হয়, জান এত দুষ্টামি করে বাবার সাথে বের হওয়ার জন্য, মানে নামাজে যেতে চায় না, আবার সে রেডিও হয়ে যায়, এরকম একটা অবস্থা। ও ভাবে যে বাইরে গেলে পরে মানে বাবা তো বের হবে, তো এই ফাঁকে আমি তাতে রেডি হয়ে নিই। আর যখনই ও যায় তো আমাকে কাজ কাম ফেলাই ওইভাবেই আবার বের হয়ে যেতে হয়। কারণটা হচ্ছে, যদি ওকে নিয়ে নামাজে যায় তো ও মানে আমার কোলে থাকবে, ওর বাবা নামাজ পড়বে। আবার এমনি বেরোলে ও আমাকে সাথে না নিয়ে বের হতে চায় না। তো সব মিলায় আবার একটা চিন্তা করি যে পুরুষ মানুষ তো একটু ব্যস্ত থাকে, বাইরে গেলে তো ওর বাচ্চা কাছে খেয়াল কম রাখতে পারে, তো এই ভয়ে আমি আবার বেরোয় যাই। তো সে গোসল পানি করাই দিচ্ছে যাক ছেলেকে, তারপরে রেডিও করাই দিচ্ছে, মানে তারা বের হয়ে যাবে। আর আমি যখন একটু বলতে আসতেছি যাক যেতে হবে না, চুলোয় রান্না বসানো, রান্না করো, তারপর তোমরা খাবে তারপরে বের হও, কিন্তু না, ছেলে জিদের কাছে আর তার বায়নার কাছে তো আমরা বাপ মা একদমই সবসময় হেরে যাই। তো বাবার কাছে সে রেডি হলে তো কোনো ডিস্টার্বই সে কখনোই করে না। আর এই জন্য আমি করে দিতাম, বাবারে বাবা, আমাকে যে কতবার দৌড় করা লাগতো ঘরের ভিতরে, তারপর গিয়ে ওকে রেডি করা লাগতো। তো সে খুব সুন্দরভাবে পাঞ্জাবি পরছে, রেডি হয়ে গেছে একদম, এখন সে বেরোবে আর আমাকে এইভাবে এখন বের হয়ে যাইতে হবে। আর বিষয়টা হয়ে গেল, যখন বেরোবো তো একটু প্ল্যানিং করে বের হলে হয় কি, কাজ কাম একটু গোছায় নেওয়া যায়, কিন্তু এরা বাপ বেটা এমন তাড়াহুড়া করে যে সবকিছু ফেলায় তখন নেমে যাওয়া লাগে। তো এইদিকে ওর বোনও রেডি হয়ে যাবে, মানে ও তো বেরোবে এই ভাইয়ের সাথে, তো আমি এদিকে ভাতটা বললাম একটু ভাতটা একটু হয়ে নিক, তারপর তোমরা বের হও খাওয়া দাওয়া করে। পরে তো তারা তো খাইছে ঠিকই, কিন্তু আমাদের তো আর খাওয়া হয়নি। আমি ভাবছি জাস্ট যাবে আর আসবে, কিন্তু না, তারা মানে বাপ বেটা প্ল্যান করেই বের হয়েছে, মানে সেটা বাইরে তো আমি একদমই রেডি ছিলাম না, একদমই ওভাবেই বের হয়ে গেছি, বাসাতে যেমন ছিলাম তেমনই বের হয়ে গেছি। আর দুপুর বেলা না আমার এত ক্ষুধা লাগছে, তার উপর শুক্রবার সব কিছু বন্ধ, মিজাজ আমার খুবই খারাপ হয়ে গেছিল, কারণ এরকম বেরানো আমার একদমই ভালো লাগে না। একটু টাইম করে বের হব, একটু খেয়ে দিয়ে বের হব বা বাইরে কিছু খাবো, কিন্তু এমন ভাবে এরা বের হয়েছে মানে একদম সবকিছু প্ল্যানিং ছাড়া। তো পরে আবার গাড়ি দিয়ে আসছে গ্যারেজে, পরে আমরা আবার রিক্সা করে আবার গ্যারেজে যাচ্ছি, করে করে আমরা ঠিক আবার গাড়ির কাছে যেয়ে তারপর ও যান চলে যায় আমার সাথে ঘোরার জন্য। আসলে বাচ্চা কাচ্চা যখন জিদ করে তখন সবকিছু মানে একদম এলোমেলো হয়ে যায়। আর এই বড় মেয়েটা আমার কোলে পরে বসছে, মানে ভাবছেন অবস্থা, মানে ও আজ বড় হবে না, মানে আমি কি করে নিতে পারি এখন, মানে ও আমার যতন বড় দেখায়, তো ও আমার কোলে বসছে মানে আরো বড় দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা বেরোয় পড়ছি। আর যেটা এমনিতেই বাবু খুব সকালবেলা উঠে পড়ছিল, আর তারপরে দুপুরবেলা এই বের হওয়া ও গাড়ির ভিতরই ঘুমাই গেছে। তো এই ছিল আমাদের ব্লগ। তো কেমন লাগলো সবাই অবশ্যই বলো, আর অবশ্যই পেজটা ফলো দিতে বললো। সব ভালো থেকো, আল্লাহ হাফেজ।